আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে প্রতিদিনই তো একই কাজ থাকে মেয়েদের জীবনে। আগে ঘুম থেকে ওঠো, তারপর হচ্ছে বিছানা গুছাও, তারপর বাচ্চা থাকলে বাচ্চাকে খাওয়া দাও, তারপর হচ্ছে পরিপাটি রাখো, মানে ঘর-দর। এরকম একটা কাজ আসলে সবসময় থেকেই যায়। তো সবার মতো আমিও প্রথমেই ঘুম থেকে উঠে আগে বিছানা গুছাই নেই। ঘর-দর যা আছে নোংরা মানে একটু অগোছালো থাকলে সেগুলো সব কিছুই গুছাই নিই। আসলে নিজের মধ্যে একটা শান্তি লাগে যদি হচ্ছে বিছানা-টিছানা ঘর-দর গোছানো থাকে। আর আমার একটা হচ্ছে বাজে অভ্যাস, বিছানা গোছানো না থাকলে আমার খুব রাগ হয়। এই জিনিসটা আমি নিতে পারি না, আমার কাছে দেখতেও কেমন অসহ্য লাগে। তো ভাত ছিল অনেকগুলা, সেই ভাতগুলো আমি নিয়ে নিছি। ভাতগুলা ঘাইমা গেছে, নষ্ট হয়ে যাইতেছিল। আসলে যা গরম পড়ছে, একটু ঠান্ডা একটু গরম এরকমের কারণে হচ্ছে অনেক জিনিস নষ্ট হয়ে যাইতেছে। তো আগের দিনের যা ভাজি ছিল সেগুলো দিয়ে আমি ভাতটা খাইয়ে নিছি। আর হচ্ছে আনাস মোবাইল দেখতেছিল। আর এখানে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম কি রান্না করব। ইমুকে ফোন দিছি, পরে বলতেছে যে নিচে যাওয়া বাজার নিয়ে আসতে। আসলে রাস্তায় কাদা পানি, আর আমার মানে এই কাদা পানিতে আনাসকে নিয়ে যেতে ভালোও লাগতেছিল না। পরে হচ্ছে ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল, সেগুলো আমি নামাই নিছি। তো এগুলো হচ্ছে একটু ভাজি করে নিব। এখানে হচ্ছে কিছু মাছ আনাসের জন্য ভাজি করব, আর আমাদের জন্য ভুনা করব। তো মাছগুলো সব তেলে দিয়ে দিছি। তো এখানে হচ্ছে 4 পিস মানে মাছ নিছি, 2 পিস হচ্ছে মাছ আর মাথা সহ 4 পিস নিছি। আর চিচিঙ্গা কাইটে রাখছি আমি, চিচিঙ্গাগুলো ভাজি করব। তো মাথাগুলো আসলে ইমু খায় না, তাই ইমুর জন্য হচ্ছে পেটের দিকে মাছ নিতে হয়েছে। ওইটা পেটের দিকে না কী দিকে বলে আসলে আমি ঠিক জানি না। তারপর মাছ বোনার জন্য আমি একটু জিরা বাইটে নিছি। আজকে আর পেঁয়াজ বাটি নেই সাথে, তো পেঁয়াজটা বেশি করে দিয়ে আমি হচ্ছে ভালো করে জিরা বাটাটা মানে কষায় নিব। তো অনেকেই জানে যারা ভিডিও দেখে, সবসময় আমি আদা রসুন বাটা খাই না। আর এখানে হচ্ছে আমি একটু হলুদ, লবণ আর হচ্ছে টমেটো দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, আর একটু গুঁড়া মরিচও দিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিব। তো আমি এখানে আরেকটু বেশি করে পানি দিয়ে পরে হচ্ছে মাছগুলো দিয়ে দিছি। তারপর হচ্ছে থালা বাসন কিছু জমে আসছে, সেগুলোও ধুয়ে রাখতে হবে। তো এর মধ্যে হচ্ছে আমি আজকে গোসল করে আসি, আগে এটার প্রধান কাজ, কারণ দেরি হয়ে যেতেছে। এমনিতে একটু ঠান্ডা বাহিরে, তাই হচ্ছে ওরে গোসল করাই দিছি। আর আমি এখানে রান্না করতে করতে সে একটা কাজ করছে, তার খেলাগুলো সব নামায় সে এরকম রাখছে। তো এখানে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছিলাম। তো আমি তরকারিটা ভালো করে নাড়াই দিয়ে নিতেছি, কারণ এখন যদি নাড়া দিই মাছটা ভেঙে যাবে। তারপর হচ্ছে তরকারিটা উঠানোর পরে আমি চিচিঙ্গা ভাজিটা বসায় দিব। চিচিঙ্গা ভাজি বসায় দিয়ে আমি হচ্ছে ঘরের কাজগুলোও করে নিব। তো এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজিটা আমি বসায় দিছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর একটু সামান্য হলুদ দিয়ে। আমি আসলে গুঁড়া মরিচ দিই না ভাজিতে কখনো, এটা আমার ভালো লাগে না। তো এখানে আমি ভাতও বসায় দিছি। তো আনাজ ঘুমায় যাওয়ার পরে হচ্ছে আমি এখন খাবার খাইতে বসছি। তো চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে ভাজি করছিলাম, আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা তো আছেই আজকে এগুলাই, আর সাথে নাগামরিচ নিছি। তো এই যে এখন খাওয়া শুরু করি। আসলে আমার না ভালো লাগে না একা একা লাঞ্চ করতে। তারপর হচ্ছে আমি ঘুমায় গেছিলাম। ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি চা বসাইছি, আর ইমু আজকে এখনও বাসায় আসে নাই, ও নাকি বাহিরে কোথাও গেছে। যাই হোক, ও ফোন দিয়া জানায়নি, মেসেজ দিছে যে বাহিরে আছে, আসতে দেরি হবে। তো ওর মতো আসুক, আমি একটু চা খাই। আর আনাস হচ্ছে এখানে বসে বসে মোবাইল দেখতেছে। তারপর হচ্ছে আমি একটু নুডলস বসাইছি। তো এখানে হচ্ছে পাস্তা নুডলস একসাথে বসাই দিছি। তো নুডলসটা হোক। তো এর মধ্যে নুডলস হইতে হইতে আমি সবজিগুলো কাইটে নিছি। সবজি হচ্ছে শুধু গাজর আর বরবটি দিছি, আর একটু পেঁয়াজ কাঁচামরিচ, আর কিচ্ছু দিব না। আর এখানে একটু আমি সব কিছু একসাথে দিয়ে একটু গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিছি। আসলে আমি মানে মিস্টার নুডলসের এই প্যাকেটটার সাথে কখনোই হচ্ছে সবজি দিয়ে খাই দেখি নাই, কিন্তু না দেখি যে ভালোই লাগলো। এরপরে নেক্সট টাইম আরও রান্না করবো। আমি সবসময় স্টিক নুডলের সাথে রান্না করছি। তো এর মধ্যে আবার ইমুও চলে আসছে। ইমু আসার পরে বলতেছে ভাত দিতে। তো আমি প্রথমে হচ্ছে ইমুকে একটু নুডলস দিছিলাম। তো ইমু নুডলস খাই নাই। তো বলতেছে যে ও পরে ভাত খাবে। পরে আমি ওরে জোর করে ভাত দিয়ে দিছি, এখন বলছে পরে খাবে। তো এখানে হচ্ছে আমি নুডলস খাইতেছি, আর আনাসকে একটা প্লেটে দিছি। ও হচ্ছে চামচ দিয়ে খাইতেছে। আসলে ও এরকমই করে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।